শীতের মরশুমের প্রথম পাটিসাপটা। প্রতিবারের মতো এবারও আমি বানিয়ে ফেললাম পাটিসাপটা। এবার একটু অন্যরকম করে করেছিলাম। আসলে একটু খোয়া ক্ষীর আর নতুন গুঁড়ো সন্দেশ দিয়ে পাটিসাপটাটা বানিয়েছিলাম। পরে আবার চিন্তা করে দেখলাম, না, খোয়া ক্ষীরটাকে আলাদাই রাখি আর নতুন গুঁড়ো সন্দেশটাকে আলাদাই রাখি। কারণ গুড়ের স্বাদ, গুড়ের গন্ধ, এটা মিষ্টির মধ্যে আছে, এটা একটা অন্যরকম স্বাদ আর খোয়া ক্ষীরের স্বাদটা অতুলনীয়। সেই জন্য আমি এইটা প্রথমটা আমি বানিয়েছিলাম, প্রথমটা দুটো মিলিয়ে বানিয়েছিলাম। দেখা যাক যে যেন প্রথমটা আমার ছেলে খাবে। প্রথমটা বানালাম এবং প্রথমটা আমি ছেড়ে দেবো। ভাজা হয়ে গেলেই ওঠে একদম ভালো হয়েছে, খেয়ে বলো তো।